তোমার কি মাথার সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে। সেটাই তো আমি ওনাদের বোঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম তৃতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাব প্রিয়ার মা যখন গোলামকে দেখবে সেও হয়তো স্তব্ধ হয়ে যাবে। যদি গোলামই আসল শাহজাদ চৌধুরী হয় তবে এই মেয়েটি তার আসল স্ত্রী এবং প্রিয়া তার নিজের সন্তান। প্রিয়ার মা যখন তার স্বামীকে এই অবস্থায় দেখবে তখন ঋতু এবং তার পরিবারের সামনে এক বিশাল হুলস্থুল পড়ে যাবে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি গোলামই আসল শাহজাদ চৌধুরী হয় তবে এই মেয়েটি তার আসল স্ত্রী এবং প্রিয়া তার নিজের সন্তান। প্রিয়ার মা যখন তার স্বামীকে এই অবস্থায় দেখবে তখন ঋতু এবং তার পরিবারের সামনে এক বিশাল হুলস্থুল পড়ে যাবে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয়ার মা যখন তার স্বামীকে এই অবস্থায় দেখবে তখন ঋতু এবং তার পরিবারের সামনে এক বিশাল হুলস্থুল পড়ে যাবে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে।
টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্বামীকে এই অবস্থায় দেখবে তখন ঋতু এবং তার পরিবারের সামনে এক বিশাল হুলস্থুল পড়ে যাবে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঋতু জানতে পারবে যে সে যাকে কাজের ছেলে বলে অবহেলা করছে সে আসলে কোটিপতির ঘরের সন্তান এবং অলরেডি বিবাহিত। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে।
নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। বন্ধু, দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে, তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। বন্ধু, দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে, তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে অথবা ত্যায্য পুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ঋতুর সৎ ভাই কিভাবে গোলামকে ফুসলিয়ে মদ খাইয়ে ঋতুর ঘরে ঢুকিয়েছিল, যাতে ঋতুকে বাবার চোখে ছোট করা যায় এবং সব সম্পত্তি সে নিজে হাতিয়ে নিতে পারে। এমনকি দ্বিতীয় পর্বের শেষে লোভী শাশুড়ি আর সৎ ভাই মিলে নিজেদের ঘরে সোনা লুকিয়ে গোলাম আর ঋতুকে চোর সাজিয়ে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওসির কারণে তাদের সেই চাল উল্টে যায়। তৃতীয় পর্বে যখন ঋতুর বাবা চিটাগাং থেকে ফিরে আসবে, তখন থানার ওসি হয়তো ঋতুর বাবাকে পুরো চক্রান্তের কথা জানিয়ে দেবে। নিজের স্ত্রী এবং ছেলের এই জঘন্য চক্রান্ত দেখে ঋতুর বাবা হয়তো তাদের বাড়ি থেকে বের করে দেবে, অথবা ত্যায্যপুত্র ঘোষণা করবে। টাকা আর সম্পত্তির লোভে তারা যে গোলামকে ফাঁসাতে চেয়েছিল, শেষ পর্যন্ত টাকার গোলাম হয়েই তাদের পথে বসতে হবে। দ্বিতীয় পর্বের এক দৃশ্যে শাহজাদের দাদু বলছিল যে দুর্ধর্ষ অপরাধী দাউদ খান এখনও শাহজাদকে হন্যে হয়ে খুঁজছে। যদি দাউদ খান জানতে পারে যে শাহজাদ চৌধুরী এই ঢাকার বুকে এক সাধারণ মির্জা বাড়িতে ঘরজামাই সেজে লুকিয়ে আছে, তবে গোলামের জীবন চরম ঝুঁকিতে পড়ে যাবে। তৃতীয় পর্বে সম্ভবত দাউদ খানের গুন্ডাবাহিনী গোলামকে আক্রমণ করবে, আর ঠিক তখনই হয়তো মাথায় আঘাত পেয়ে বা চরম বিপদে পড়ে গোলামের পুরনো স্মৃতি ফিরে আসবে। সাধারণ কাজের ছেলে গোলাম থেকে সে রূপান্তরিত হবে ডন শাহজাদ চৌধুরীতে। যখন তার স্মৃতি ফিরবে, তখন সে একাই সব গুন্ডাদের ধুলো খাইয়ে দেবে, যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে।